যোগ্যতাপূর্ণ আলেম রয়েছে, তোমার ভণ্ডামি ফাঁস করে দেবে। আসসালামু কাবলাল কালাম, আই ওপেন চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, বাপের বেটা হলে দেখিয়ে দাও বুখারী শরীফে যদি হাদিস থাকে 10 লক্ষ টাকা আমি দেবো। আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি, বাপের বেটা হলে মিডিয়ার সামনে বলছি, এসে প্রমাণ করে দেখাও যে হাদিসটি বুখারীতে রয়েছে। কিয়ামের বিষয়ে ইয়াসিন সাহেব যেটা বলেছে যে কিয়াম হারাম, সেই বিষয়ে আপনার মতামত কি? প্রথমে শুনুন, এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করেছে। কিয়াম নিয়ে খুবই বাড়াবাড়ি চলছে আমাদের সমাজে। বাড়াবাড়ি মানে এটা হচ্ছে কি, বাড়াবাড়ি কিছু না, কিছু মানুষ বলছে যে কিয়াম করা যাবে না, হারাম। শুনেছেন আপনারা? শুনেছেন কিয়াম করা হারাম? আমরা সিলসিলায়ে মুজাদ্দিদ জামানের অনুসারী, ঠিক কি না? সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ আমরা। আজকে যদি কোনো মানুষ কিয়ামকে হারাম বলে, আমরা কি মেনে নিতে পারি? আল্লাহর রাসূল আমাদের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়েছেন কিয়াম করা মুস্তাহাসান, মুস্তাহাব। কিয়াম হারাম যে বলছে ওই বক্তাকে আমি দুটো পয়েন্ট তুলে দিচ্ছি, সংক্ষিপ্তভাবে শুনে রেখে দিন। কিয়াম করা মুস্তাহাসান, আপনারা কেউ মিস ইউজড হবেন না। কিয়ামের বিষয়ে খুব সেনসিটিভ বিষয়টি আপনারা শুনে রেখে দিন, যে এটা ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। যে বক্তার ভালো লাগে না করে না, আপন বিষয়। তার ভালো লাগেনি সে করেনি, সামান্য বিষয়। নামাজের মতন ফরজ নয়, রোজার মতো ফরজ নয়, বা ওয়াজিব সুন্নত নয়, ভালো লাগেনি করেনি, কিন্তু হারাম বলার সুযোগ নাই, ঠিক কিনা? হারাম আমি দুটো পয়েন্ট তুলে আমি সংক্ষিপ্তভাবে ছেড়ে দেবো। এক নম্বরে হচ্ছে হারাম। হারাম সাব্যস্ত কিভাবে হয়? কতিউস সুবুত কতিউদ দালালাত দ্বারাই হারাম সাব্যস্ত হয়। কি বলছি? কতিউস সুবুত কতিউদ দালালাত দ্বারাই হারাম সাব্যস্ত হয়। হারাম এবং ফরজ এই দুটোকে সাব্যস্ত করতে গেলে কতিউস সুবুত স্পষ্ট কোরআনে আয়াত লাগবে, নসে কোরআন লাগবে। কতিউদ দালালাত খবরে মুতাওয়াতির লাগবে। খবরে মুতাওয়াতির কাকে বলে? ওই মূর্খ বক্তাকে আমি একটু সম্বোধন করে জানিয়ে দিতে চাই যে হারাম তো বাবা তুমি বললে, ভিতরে নাই, তুমি তো স্টেজে তো শুধু বাতলামি মারো আর ভণ্ডামি করে ফুরফুরা সিলসিলার মানুষদেরকে তুমি মিস ইউজ করছো। শুনে রেখে দাও আমার কাছ থেকে, আই ওপেন চ্যালেঞ্জ, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি যে হারাম হতে গেলে কতিউস সুবুত কতিউদ দালালাত, স্পষ্ট নসে কোরআন লাগবে। নস চার প্রকারের, কয় প্রকার? নসে ইক্তিদাউন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস। চারটি নসের ভিতরে কোন নস কি কোরআন থেকে আছে? কোরআনের কোন নস নেই হারামের কিয়ামের বিপক্ষে। খবরে মুতাওয়াতির কাকে বলা হয়? ওই হাদিসকে বলা হয় যে হাদিসটি এত অধিক সংখ্যক রাবীরা বর্ণনা করেছে প্রতিটি জামানায়, যে হাদিসের উপরে, যে হাদিসের রাবীদের উপরে মিথ্যাবাদী হওয়া অসম্ভব, যাদের উপরে মিথ্যার তহমত দেওয়া অসম্ভব। সুতরাং খবরে মুতাওয়াতির নয়, খবরে মশহুরও নয়, একটা খবরে ওয়াহিদ দেখাও যে হাদিস দিয়ে কিয়াম হারাম সাব্যস্ত হয়। পারবে না। একটা হাদিস নেই যে কিয়াম হারাম, একটা কোরআনের আয়াত নেই যে কিয়াম হারাম। ওই বক্তা বলে কিভাবে যে কিয়াম করা হারাম? ডাবচোর বক্তা, নিজেই বলে আমি ডাব চুরি করে বেড়াই, ডাবচোর বক্তা। তবে এই বিষয়ে আমি বাড়াবাড়ি বলবো না যে আমার কোনো ভাইজান যদি বলে যে তাকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দাও, না, এটাও আমরা বলবো না। সে করেনি, তার ভালো লাগেনি, সে চুপ করে বসে থাকুক, কিন্তু তার আকীদা পড়া দরকার, তার জানা দরকার। তারা যা দেখে অনুসরণ করে, যদিও সে দেওবন্দি নাম নিয়ে নিজের নাম ভাঙিয়ে খায়। ওলামায়ে দেওবন্দের আকীদা এটা ছিল না। ওলামায়ে দেওবন্দের আকীদা ছিল কাসেম নানুতুবির পীর ছিল হাজী ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি, তিনি কিয়াম করেছেন। আশরাফ আলী থানভী তিনি কিয়ামের পক্ষে ফতোয়া দিয়েছেন। তোমার ভাই ভালো লাগে তুমি করো, না হলে বসে থাকো। আমার দাদা পীর সেটা বলেছে, তোমার পীর সেটাও বলেছে যে তোমার ভালো লাগলে করো, না হলে বসে থাকো। তুমি কিয়ামকে হারাম ফতোয়া দিতে পারো না। ওলামায়ে দেওবন্দের নাম ভাঙিয়ে এরা খাচ্ছে। ওলামায়ে দেওবন্দের আকীদা তো এদের ভিতরে নেই, এরা তো ভণ্ডামি করে চলে। ওলামায়ে দেওবন্দ কারা ছিল? ওলামায়ে দেওবন্দের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে। ওলামায়ে দেওবন্দের ভিতরে ছিল কাসেম নানুতুবি, আশরাফ আলী থানভী, হাজী ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি। ওলামায়ে দেওবন্দের ভিতরে ছিল হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বর পয়েন্ট, ওই বক্তার একটা বক্তৃতা আমি শুনেছি। সে বক্তা বলেছে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফ। বুখারী শরীফের ইবারত দিয়ে বলেছে, ও বোকা জানে না যে বোকা পাড়ায় টাকা বানানো সম্ভব, শিক্ষিত এলাকায় টাকা বানানো সম্ভব নাই। দাদা পীরের সিলসিলার ভিতরে যথেষ্ট যোগ্যতাপূর্ণ আলেম রয়েছে, তোমার ভণ্ডামি ফাঁস করে দেবে। আসসালামু কাবলাল কালাম, আই ওপেন চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, বাপের বেটা হলে দেখিয়ে দাও বুখারী শরীফে যদি হাদিস থাকে 10 লক্ষ টাকা আমি দেবো। আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি, বাপের
ব্যাটা হলে মিডিয়ার সামনে বলছি, এসে প্রমাণ করে দেখাও যে হাদিসটি বুখারীতে রয়েছে, হাদিসটি রয়েছে তিরমিজিতে, যদিও রাবীদের সম্পর্কে ইখতিলাফ, হাদিসটি মুনকার হাদিস বলা হয়েছে, হাদিসটি রয়েছে তিরমিজিতে। আরো ভণ্ড বলে কিনা হাদিসটি রয়েছে বুখারী শরীফে। কত শুনছেন যুবকেরা, শুনছো? ফিতনাবাজের চক্রান্ত আর পড়বে? কথা বলো, ফিতনাবাজরা যদি চক্রান্ত করে আর পড়বে? ফিতনাবাজরা কিন্তু চক্রান্ত করে কিয়ামের বিরুদ্ধে বা বিভিন্ন বিষয়ে আমাদেরকে মিসইউজ করবে। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু, ওদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই। কোরআন হাদিস তো বলে না, কেচ্চা কাহিনী বলে, আর এখান থেকে সেখান থেকে আর ডাব চুরির ঘটনা বলে বেড়ায়। ও আসসালামু কাবলাল কালাম হাদিস বলছে বুখারী শরীফ, অথচ হাদিসটি রয়েছে তিরমিজিতে, হাদিসটি সম্পর্কে কালাম রয়েছে। হুজুর এসছেন, আমি আর কিছু বলবো না। বিষয় যেটি আমি স্পষ্ট করে দিলাম কিয়ামের বিষয়ে, বিষয় হলো কিয়াম মুস্তাহসান, ভালো লাগলে যার ভালো লাগে করবে, যার ভালো লাগে না করবে না। আমরা ফুরফুরা সিলসিলার মাসলাকের লোক, আমরা ভালোবাসি, আমরা করব। তোমাদের ভালো লাগে না তোমরা করো না, কোনো সমস্যা নেই, তাই তো নাকি? যাক, আমি আমার বক্তৃতা সমাপ্ত করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুন, আমিন বলুন। ও আখিরি দাওয়া।